এরকম ধরনের প্লেট সকলের ঘরে থাকে, আর আমি এই প্লেটেই আজকে বানাবো। দেখুন গোল রুটি, আর গোল রুটিটা অনেক মজার হয়েছে। আর বিশেষ করে আমাদের সকালে প্রতিদিনই রুটির দরকার হয়, তো এমনভাবে ঘরে বানিয়ে রেখে দিলে সবসময় আর কিনতে হবে না, আর অনেক মজার হয়েছে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের বরাবরের মতো খুবই ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করে আমার পাশে থেকে যাবেন। আমি একটাই অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনি যখন বানাতে যাবেন পারফেক্ট হয় না, মানে অনেক কিছু মিস করে গেলে পারফেক্ট হয় না। আমি যে কোনো কারো ভিডিও দেখলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালোই হবে। প্রথমে এখানে আমি মিক্সিং বোল নিয়েছি, আর আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি কুসুম গরম জল দিয়ে। তো এখানে কুসুম গরম জল লাগবে, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ আলাদা দিয়ে কুসুম গরম জল দিয়ে নিতে পারেন, বা লিকুইড দুধ কুসুম গরম দিয়ে নিতে পারেন। তারপর আমি এইভাবে সেমভাবে 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ চিনি আর কি আমি এভাবে ঢেলে রেখেছিলাম, তো দিয়ে নিলাম। একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু রুটিগুলো। তারপরে অল্প একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে 1 টেবিল চামচ ইস্ট আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিলাম। আমি এখানে ডিমের ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু ডিম দিতে পারেন, তাহলে বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। তারপরে আমি ওখানে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি ডো দিলে টাইট হয়ে যেতে পারে, তো আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আবারও বলছি, আমি একটু ডিম না দিলেও কিন্তু কোনো ব্যাপার হয় না, ইস্টটা একটু বেশি দিলে হয়ে যায় পারফেক্ট। তো সেভাবেও আমি একদিন দেখাবো। তারপরে এখানে অল্প একটু রান্নার তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচের মতো দিয়ে তারপরে মেখে নিচ্ছি। তাও আমার কিন্তু একটু হাতে লেগে গেছে, তার জন্য আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে আর অল্প অল্প করে তেল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। হাত থেকে ছেড়ে যাচ্ছে, মানে আমার ডোটা একদম মাখা রেডি হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। তারপর ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, না হলে ড্রাই হয়ে যাবে আর পরে কিন্তু ফুলবে না। ভালোভাবে তেলটা লাগিয়ে আর একটু এই যে প্লেটের গায়ে লাগিয়ে দিলাম, গামলার গায়েও লাগিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এভাবে পলিথিন দিয়ে ঢাকা দিয়েছি, যে কোনো কিছু ভালোভাবে ঢাকা থাকবে এমন কিছু দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো দেখুন ফুলে আমার কিন্তু ডবল হয়ে গেছে। আমি এখানে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি রাখলে আরও কিন্তু ফুলে যেত আমার। আমি সময় কমের জন্য আমি 30 মিনিট রেখেছিলাম। তারপরে আমি এভাবে হাওয়াটা বার করে নিয়ে এভাবে একটু হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার মাখার সময় দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে আমার ডোটা পারফেক্ট হয়েছে। মানে খুবই পাতলা হয়নি, আবার একদম শুকনো শুকনো হয়নি। একটু নরম রাখতে হবে, তাহলে পাউরুটিটা খেতে ভালো হয়, মানে নরম হবে। তারপরে এভাবে মানে ময়দা দিয়ে ছড়িয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি কাপড় কাচার মতো। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে মেখে নিয়েছি। এভাবে একটু সময় ধরে মেখে নিলাম, মাখার ওপরে সময়টা নির্ভর করবে। তো আমি হাফ সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, ওটা আমার অন্য কাজে লাগবে, বা আমি বেশিটা পাউরুটি বানাচ্ছি না। আর বড় সাইজের যে ডোটা কেটে নিয়েছি সেটা এভাবে বেলে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, তো আমি এমনি হাত দিয়ে বেলে এভাবে রোল করে নিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে রোল করে নিয়ে তারপরে আমি রাউন্ড শেপ দিয়ে দেখছিলাম যে কতটা বড় হচ্ছে, দেখছি একটু ছোট হচ্ছে, আর একটু রোল করে নেব, একটু বড় সাইজের রোলটা করে নেব। আমার রোল করা হয়ে গেছে। আমি এদিকে এই প্লেটে বানাবো, তো এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, আর এটা এইভাবে গোল করে নিচ্ছি, নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি গোল গোল করেও দিয়ে নিতে পারেন, বা এবং লম্বাও রেখে দিতে পারেন, প্লেটের অনুযায়ী শেপটা দিয়ে নিতে হবে। তারপরে ওপর থেকে এভাবে একটু সমান করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আমার প্লেটের কানাটা সমান ছিল না, ওই জন্য কোনো ঢাকনা সাপোর্ট করবে না, হাওয়া বার হয়ে যাবে, ওই জন্য আমি এভাবে পলিথিনের মধ্যে দিয়ে বেঁধে রেখে দিচ্ছি। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ওদিকে আমি একটা কুসুম মানে ফেটিয়ে নিলাম, আর এখানে এই যে আমি 1 ঘন্টা পরে চলে এসেছি, দেখুন ফুলে ডবল হয়ে গেছে। আমি একটু জাস্ট দেখছিলাম। তারপরে আমি উপর থেকে একটু এই যে কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ করে নেব। এটা দিলে একটু কালার হয়, এমনি কোনো ব্যাপার নেই, শুধুও দিয়ে নিতে পারেন, না ডিম দিলেও হবে। তো আমি কুসুমটা একটু ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি এখানে হাঁড়িটা আগে থেকে গরম করে নিয়ে যেভাবে কেক বেক করে, তো সেভাবে 30 মিনিটের মতো রাখতে পারেন, পরে একটু মানে ঢাকনাটা আলগা করে দেখে নিতে পারেন। তো আমি এভাবে হাঁড়িতে দিয়ে, ওই ভিডিওটা আমার কেটে গেছে, আমি খুবই দুঃখিত। তো হাঁড়িতে দিয়ে আমি করে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে। আমার এখানে 25 মিনিটের মতো সময় লেগেছিল।
অনেক মজার হয়ে গেছে। এখন তো খুবই গরম, তাই জন্য হাত দেওয়া যাচ্ছে না, তাও আমি হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি মোল্ড আউট করে দেখিয়ে দেবো। এটা কিন্তু জড়িয়েও থাকবে না, খুব বেশি সময়ও লাগে না। ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। আর সত্যি বলছি, এটা অনেক অনেক টেস্টি, আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। তো আমি একটু এভাবে টেনে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি পুরোপুরি তোলা হয়ে গেছে, আমি একটু ভেঙে দেখাই যে কতটা মজার হয়েছে। আর প্লেটের গায়ে কিন্তু কোনো জড়িয়ে যায়নি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো হবে। আর ভালো হলে আমাকে বলতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকে যদি রেসিপিতে কোনো নতুন বন্ধু থাকেন, তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে সহজান নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে যখনই ছাড়বো। সেটা আপনার সময় বুঝে দেখে দিতে পারেন। দেখুন, রুটির ভিতরটা দেখে বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু একটু ছিঁড়ছি, ভালোই লাগছে, তো পুরোটা তো ছেড়ে যাবে না। অনেক মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলে লাইক করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।